নতুন নির্বাচক প্যানেল, নতুন ক্রিকেট বোর্ড, তবে অপরিবর্তিত আছে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে বাংলাদেশ খেলেছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেই একই স্কোয়াড ঘোষণা করা হলো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য, যেখানে অধিনায়কের দায়িত্বটা পালন করছেন বরাবরের মতোই মেহেদী হাসান মিরাজ। মিরাজ ছাড়াও দলের বাকি সদস্যরা হলেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। সৌম্য, সাইফ, তামিম, শান্তদের দেখা যাবে টপ অর্ডারে, হৃদয়, লিটন, অঙ্কন, আফিফদের দেখা যাবে মিডল অর্ডারটা সামলাতে। ব্যাটিং দুর্বলতা কাটাতে পাকিস্তান সিরিজে মিডল অর্ডারে যুক্ত করা হয়েছিল লিটন আফিফদের। তারা আছে এবারের সিরিজেও অপরিবর্তিত। স্পিন বোলিং অলরাউন্ডারে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন রিশাদ, তানভীররা। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ রানাদের নিয়ে বেশ শক্তিশালী পেস বোলিং লাইন আপ নিয়েই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন টাইগাররা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 11 এপ্রিল বেলা 12টায় এই স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। দেন অপরিবর্তিত স্কোয়াড রাখার ব্যাখ্যাও। আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার মনে হয় সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ যেটা আমরা মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, সো এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, তা আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা খারাপ খেলেননি, ভালোই খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম, এই জন্য আমরা চেঞ্জ করিনি। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার আগে কোনো এক্সপেরিমেন্টেও যেতে চায় না নির্বাচকরা, জানানো হলো সে ব্যাপারটিও। একটা ব্যাপার তো আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে, আপনি জানেন, পয়েন্টের একটা ব্যাপার আছে, আপনি জানেন। সো আমরা যখন এটা মেক শিওর করে ফেলতে পারবো, তারপর আমরা শুধু তাহলে আরও বেশি দেখতে পাবো। এই সিরিজটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট দিতে পারি, তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে, তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পারবো। স্কোয়াড ঘোষণার আগে সাকিব আল হাসানের সঙ্গেও কথা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আমার সাথে দু একবার কথা হয়েছে। আমার প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, আমি জিজ্ঞেস করলাম ইজি প্রিপেয়ার্ড, এখন কী করছে, যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, আপনি রেগুলার হয় না বা সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। বাকিটা ওর অ্যাভেলেবিলিটি তো পরের বিষয়। কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই চাইব লম্বা সময়ের জন্য। এবং যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা নেই। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্য চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। আগামী 17 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। ঢাকায় দ্বিতীয় খেলাটা 20 এপ্রিল। 23 এপ্রিল সিরিজের তৃতীয় 50 ওভারের খেলাটা মাঠে গড়াবে চট্টগ্রামের সাগরিকায়। সাদা বলের সিরিজের প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 27 এপ্রিল সোমবার। 29 এপ্রিল দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে সিরিজের চট্টগ্রাম পর্ব। 2রা মে মিরপুরেই শেষ হবে সিরিজের শেষ টি-20। ইতিমধ্যেই সিরিজকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। টিকিটের মূল্য প্রকাশ করা হয়েছে বিসিবির ওয়েবসাইটে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। আমি এখানে